আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন মার্চ মাস চলছে। সেই ডিসেম্বর মাস থেকে শুরু করে আপনারা আপনাদের আম গাছে প্রচুর পরিমাণে যত্ন করেছেন এবং যার রেজাল্ট স্বরূপ আপনারা এখন আম গাছে প্রচুর পরিমাণে মুকুল এবং গুটি দেখতে পাচ্ছেন। আমার এই আম গাছটিতে অলরেডি ভালো পরিমাণে গুটি দাঁড়িয়ে গেছে। মোটামুটি যত মুকুল ছিল সবগুলি ফুটে গেছে এবং গুটিগুলো রেডি হয়ে গেছে এবং গুটিগুলো মোটামুটি মার্বেল দানার সাইজ এবং কিছু কিছু গুটি মার্বেল দানার সাইজের থেকেও বেশি বড় হয়ে গেছে। কিন্তু এত কষ্ট করার পরেও আপনারা দেখবেন আপনাদের গাছের কিছু গুটি ঝরে যাচ্ছে। এই যে এখানে আমার কিছু গুটি রয়েছে যেগুলো অলরেডি ঝরে গেছে এবং আপনারা বিভিন্ন ভিডিওতে আমার কাছে জানতে চেয়েছেন যে আম গাছের গুটিগুলো ঝরে যাচ্ছে, এখন আমরা কি করতে পারি। আজকের ভিডিওতে আমরা মূলত এটাই আলোচনা করব, গুটি কেন ঝরে যায় এবং গুটি ঝরা রোধ করার জন্য আপনারা কি ব্যবস্থা নিতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। বন্ধুরা, এখানে আমি কিছু আমের গুটি জড়ো করেছি এবং ইন্টারেস্টিং বিষয় হলো আপনারা দেখতে পাচ্ছেন এই গুটিগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে বড় বড় সাইজ হওয়ার পরে ঝরে পড়ছে। এইটা আসলে কেন হচ্ছে? মূলত আম গাছে তার যে ধারণ ক্ষমতা রয়েছে সব সময় তার থেকে বেশি পরিমাণে মুকুল আসে এবং সেই মুকুল থেকে আম সেটিং হয়। তার মানে এখানে আপনাদের কিছু আম রয়েছে যেগুলো এক্সট্রা এবং যেগুলো ন্যাচারালি স্বাভাবিকভাবেই ঝরে যাবে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কি পরিমাণে ঝরে যাবে এখন এটা হলো কোশ্চেন। ধরুন আপনার গাছে টোটালি সব মুকুল টুকুল ঝরে সব কিছু হয়ে এই ধরনের যেই আম সাইজগুলো রয়েছে এই ধরনের যতগুলো আমের গুটি দাঁড়িয়ে যাবে তার 50% যদি ঝরে যায় এটা হলো স্বাভাবিক। দেখুন এই যে একটা ডাল, এই ডালে কিন্তু অনেকগুলো পরিমাণে আমের যে গুটি সেগুলো রয়েছে, কতগুলো একটু বড় সাইজ, কতগুলো মিডিয়াম সাইজ, কতগুলো ছোটো সাইজ, এখন নিচ পর্যন্ত কিন্তু আছে। এরকম একটা ছোট্ট লিকলিকে ডালে কিন্তু আসলে এত আম কখনোই ধরতে পারবে না। সো এইখান থেকে ন্যাচারালি 50% গুটি সেটা এই বড়টাও ঝরে যেতে পারে বা এরকম ছোট একটাও ঝরে যেতে পারে। এটা ঝরে যাবে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। এই যে এখানে এটা মনে হচ্ছে ঝরে যাবে, হ্যাঁ এটা ঝরে যাচ্ছে। যখন 50%-এর বেশি এরকম একটা ডালের বা ফুল গাছের যখন এই রকম সাইজের বড় সাইজের আমের গুটি 50%-এর বেশি ঝরে যাবে তখন আপনাদের দুশ্চিন্তার কারণ রয়েছে। এবং ওই বেশি পরিমাণে কেন ঝরে এই বিষয়টাই আমরা এখন জানি। বন্ধুরা, এবার চলুন এরকম বড় সাইজের গুটি 50%-এর বেশি পড়ে যাওয়ার পিছনে প্রথম যে কারণ সেটি জেনে নেই। তা হলো আবহাওয়া এবং জলবায়ু। আপনাদের মনে আছে কি না 2024 সালে বাংলাদেশে প্রচুর পরিমাণে এরকম বড় বড় সাইজ হওয়া গুটিযুক্ত আম ঝরে গিয়েছিল এবং বাজারে কিন্তু আমের বেশ ভালো পরিমাণের একটা সংকট তৈরি হয়েছিল। এটা প্রধান রিজন ছিল হলো হট ওয়েদার। 2024 সালে প্রচুর গরম পড়েছিল এবং এই আবহাওয়া জলবায়ুর কারণে আমগুলো স্ট্রেস হয়ে ঝরে যাচ্ছিল। এই যে মাত্র আমি একটা আম পারলাম, এটা এমনিতেই ঝরে যেত, বোটার জায়গাটা শুকিয়ে যাচ্ছিল। সো এই আবহাওয়া বা জলবায়ুর কারণে আসলে তো আমাদের করণীয় তেমন কিছু নেই। যদি আম ঝরে যায় ঝরে যাবে, এখানে আসলে আপনার আমার করণীয় তেমন কিছু থাকে না। তবে হ্যাঁ, যদি অতিরিক্ত গরমের কারণে এই প্রবলেমটা হয়, বিশেষ করে দেখা যায় যে বাংলাদেশে রিসেন্টলি আবহাওয়া জলবায়ুর বেশ তারতম্য তৈরি হচ্ছে। দিনের বেলা প্রচণ্ড রোদ গরম, রাতের বেলা ঠান্ডা ওয়েদার, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আম গাছের প্রবলেম হতে পারে। আপনারা একটা কাজ করতে পারেন, সকালবেলা করে এবং বিকালবেলা করে আম গাছে সাদা পানি স্প্রে করে দিতে পারেন। এতে করে আমগুলো এবং গাছের বডিটা কুল ডাউন থাকবে এবং গাছের পাতার মধ্যে যেই ধুলোবালি ময়লা রয়েছে এগুলো আস্তে আস্তে ঝরে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। এতে করে গাছ ভালো করে সালোক সংশ্লেষণ আরও করতে পারবে এবং আমকে সাপোর্ট দেওয়ার জন্য এনাফ পরিমাণে এনার্জি তৈরি করতে পারবে। আর এই সাদা পানি স্প্রে করার বিষয়টা অবশ্যই আপনার গাছের সব মুকুল যখন এরকম গুটি হয়ে যাবে তখনই আপনারা করবেন। গুটি না হয়ে গেলে করলে তাহলে কিন্তু আপনার মুকুলগুলো ড্যামেজ হয়ে যেতে পারে বা ধুয়ে যেতে পারে। সো গুটি হওয়ার পরেই আপনারা এই স্প্রেটা করবেন। আর যদি মনে করেন পাউডারি মিলিটু বা এই ধরনের কোনো ছত্রাকের আক্রমণ গাছে হয়েছে, যেমন আমার এই গাছে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো ছত্রাকের আক্রমণ হয়নি, পাউডারি মিলিটু বা কোনো প্রকারের ছত্রাকের আক্রমণ নেই, এই জন্য আমি কোনো ছত্রাকনাশক স্প্রে করছি না। কিন্তু দেখুন এই যে আমের বোটাগুলো দুর্বল হয়ে ঝরে যাচ্ছে, এটার আরেকটা প্রধান কারণ হলো আপনার এই গাছে জিঙ্ক এবং বোরনের অভাব হয়েছে। আমার এই গাছেও জিঙ্ক এবং বোরনের অভাব হয়েছে। সম্ভব হলে আপনারা চিলেটেড জিঙ্ক এবং চিলেটেড বোরন, যেটা চিলেটেড মানে হলো একদম পানির সাথে যেটা খুব ভালোভাবে মিশে যায়, এই ধরনের বোরন এবং জিঙ্ক 1 লিটার পানির সাথে 2 গ্রাম পরিমাণ মিশিয়ে গাছে স্প্রে করে দিবেন। যদি গাছে স্প্রে করাটা না থাকে মাটিতেও আপনারা দিয়ে দিতে পারেন। 5 গ্রাম পরিমাণে 15 দিন পর পর বোরন এবং জিঙ্ক
আপনারা মাটিতে দিয়ে দিবেন। এছাড়া অন্যান্য অনুখাদ্যগুলোও তো অবশ্যই দিতে হবে। আর অবশ্যই আপনার মাটিকে এই সময়ে কোনোভাবেই পুরোপুরি শুকিয়ে বা ড্রাই হয়ে যেতে দেওয়া যাবে না। যদি মাটি পুরোপুরি শুকিয়ে বা ড্রাই হয়ে যায় তাহলে গাছ স্ট্রেস হয়ে যাবে এবং এই স্ট্রেসটা থেকে গাছ আর সহজে রিকভার হবে না এবং আমগুলো এভাবে করে ঝরে যাবে। সো অলওয়েজ একটা ময়েশ্চার ভাব রাখবেন। আবার এটাও লক্ষ্য রাখবেন মাটিতে যাতে পানি একদম জমে না থাকে। মানে ধরুন আপনি এই গাছে প্রচুর পরিমাণে পানি দিয়েছেন, ধরুন আপনি 1 বালতি পানি ঢেলে দিয়েছেন, যদি এই পানিগুলো নিষ্কাশিত হয়ে যায় 10 মিনিটের মধ্যে, মানে মাটি পুরোটা খেয়ে ফেলে, দ্যাটস ওকে। অথবা কিছু অংশ পানি যদি বের হয়ে যায় যাক, কিন্তু 10 মিনিট পরেও যদি দেখেন এই উপরের লেয়ারে মাটির মধ্যে পানি জমে আছে, পানিগুলো মাটি খাচ্ছে না বা নিষ্কাশিতও হচ্ছে না, তার মানে কিন্তু এটা হলো ওয়াটার লগিং পরিস্থিতি, মানে পানি জমাট বাঁধা জলাবদ্ধতার পরিস্থিতি। এরকম হলেও কিন্তু এই আমের মুকুলগুলো আস্তে আস্তে ঝরে যাবে। সো আপনারা ওই বিষয়টা লক্ষ্য রাখবেন। 10 মিনিট ম্যাক্সিমাম টাইম আপনি যত ইচ্ছা পানি দিন গাছে, কোনো প্রবলেম নেই, কিন্তু সেই পানিটা 10 মিনিট পরেও যদি উপরের অংশে ভেসে থাকে তাহলে প্রবলেম আছে। আমি চেষ্টা করব, এখন তো দুপুরবেলা, এখন আমি গাছে পানি দিব না, বিকালবেলা যখন দিব, বিশেষ করে এই যে এই গাছটাতে বিকালবেলা আমি যখন দিব তখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে 10 মিনিটে আমার এই পানিটা শুষে যাচ্ছে কিনা। যদি যায় তাহলে দ্যাটস ওকে, 10 মিনিটের বেশি হলে আমার পানি নিষ্কাশনের ব্যবস্থার প্রবলেম রয়েছে বা অতিরিক্ত পানি দেওয়া হচ্ছে, এটা ধরে নিতে হবে। মুকুল ঝরে যাওয়ার প্রবলেম যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে আপনারা কিছু পিজিআর হরমোন রয়েছে যেমন ফ্লোরা, লিটোসেন, মিরাকুলান, এগুলো 1 ml পরিমাণ 1 লিটার পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। যদি অতিরিক্ত পরিমাণে হয় তাহলে আমি বলবো স্প্রে করুন, আদারওয়াইজ স্প্রে করার তেমন কোনো দরকার নেই। নর্মালি তো বললাম কিছু আমের মুকুল এমনিতেও ঝরে যাবে, সো ওইটা তেমন প্রবলেমের কোনো কিছু না। আর আরেকটা বিষয়, গাছে আপনি সাদা পানি, ছত্রাকনাশক, ফাঙ্গাসনাশক, কীটনাশক, মিরাকুলান বা পিজিআর যাই স্প্রে করুন না কেন, অবশ্যই এটা সকালবেলা যখন ওয়েদারটা একদম কুল থাকে, ভোরবেলা ফজরের পরে অথবা সন্ধ্যার সময় মাগরিবের আগ দিয়ে এই সময় স্প্রে করবেন। দুপুরবেলা ভুলেও আপনার স্প্রে করতে যাবেন না, তাহলে একেবারেই যতগুলো মুকুল আছে সবগুলোই একসাথে ঝরে যাচ্ছে। সো এই কাজটা আপনারা করতে যাবেন না। এই যে দেখুন এখানে কিছু মুকুল ন্যাচারালি ঝরে যাচ্ছে এবং এই যে কালো হয়ে ঝরে যাচ্ছে, তার মানে হলো এইখানে এটা আসলে ন্যাচারালি ঝরে যাচ্ছে। আর যেটা কালো হয়ে ঝরে যাচ্ছে না, বোটার এই অংশটা সাদাই থাকছে, সেটা হলো বোরন বা জিঙ্কের অভাবে। সো আমার এই গাছে দুইটাই আছে, ন্যাচারালিও কিছু মুকুল ঝরছে প্লাস বোরন এবং জিঙ্কের অভাবেও কিছু মুকুল ঝরছে। হ্যালো, বিশেষ পরিচর্যা আর নর্মালি আপনারা আম গাছের সাথে যা করেন, আমি প্রিভিয়াসলি আমার ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে ফেব্রুয়ারি মার্চ মাসে কী ধরনের সার আম গাছে প্রয়োগ করতে হবে। বিশেষ করে এরকম গুটি আছে বা মুকুল আছে এই ধরনের গাছে তো আপনারা নাইট্রোজেন বেশি আছে এমন কোনো সার প্রয়োগ করবেন না, এমনকি ইউরিয়া সারও প্রয়োগ করবেন না, একদমই টোটালি প্রয়োগ করবেন না। আর জৈব সার যদি প্রয়োগ করেন, যেই ধরনের জৈব সারে নাইট্রোজেনের পরিমাণ কম আছে এই ধরনের জৈব সার আপনারা প্রয়োগ করবেন, যেমন ভার্মি কম্পোস্টে নাইট্রোজেনের পরিমাণ একটু কম থাকে। এই সারগুলো আপনারা প্রতি মাসে যেভাবে দেন, যেভাবে দিতেন, যেমন এই ধরনের একটা 4-5 বছরের পুরানো গাছে এই ধরনের একটি হাফ ড্রাম বা 20 গ্যালন সাইজের গ্রোয়িং ব্যাগের মধ্যে আপনারা 200 গ্রাম পরিমাণে ভার্মি কম্পোস্ট বা 300 গ্রাম পরিমাণে ভার্মি কম্পোস্ট, তার সাথে অল্প কিছু হাড়ের গুঁড়া, অল্প কিছু শিংকুচি, একটু এসওপি ফার্টিলাইজার বা কলার খোসা ভেজানো পানি বা কলার খোসার কম্পোস্ট, এগুলো একসাথে মিশিয়ে আপনারা গাছে দিয়ে দিবেন। যেটা রেগুলারলি দেন এভাবেই দিবেন। অবশ্যই একটা জিনিস শুধু লক্ষ্য রাখবেন, রাসায়নিক সার চেষ্টা করবেন ব্যবহার করার জন্য, শুধুমাত্র প্রয়োজন পড়লে এসওপিটা এবং এই যে বোরন আর জিঙ্ক বললাম, শুধু এই দুইটাই ব্যবহার করবেন। এসওপি মানে সালফেট অফ পটাশ সার, যেটা সাদা সার, এছাড়া অন্যগুলা ব্যবহার করবেন। আর এগুলো কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। বোরন এবং জিঙ্কের পরিমাণ তো আমি বলে দিয়েছি, পটাশিয়ামটাও খুব অল্প পরিমাণে 5 থেকে 10 গ্রাম পরিমাণে এরকম একটা গাছে 1 মাসে একবার দিয়ে দিলেই যথেষ্ট। আর যদি এটাও না দেন সেক্ষেত্রে আপনারা কাঠকয়লার ছাই দিতে পারেন, সেখানে প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম থাকে, প্লাস কলার খোসা ভেজানো পানি বা কলার খোসার কম্পোস্ট আপনারা গাছে দিয়ে দিতে পারেন, এখানেও প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। সো মার্চ মাসে যাদের আম গাছের মুকুল ঝরে যাচ্ছে, যারা দুশ্চিন্তায় ছিলেন, তাদেরকে জানানোর মতো এই ইনফরমেশনগুলোই আমার কাছে এখন ছিল। সো ন্যাচারালি যেগুলো পড়ে যাচ্ছে এগুলো নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না। আর অতিরিক্ত পড়ে গেলে যেই পরিচর্যাগুলোর কথা বললাম এগুলো এইভাবে ফলো করে যদি করেন, আশা করি 50%-এর মতন আম যেগুলো আপনার এখন মার্বেল সাইজের হয়েছে সেইখান থেকে টিকে যাবে, ফাইনালি বড় হবে। হ্যাঁ, ফাইনালি যখন ঝড় বৃষ্টি হবে একদম বড় বড় সাইজ, ধরুন কথার কথা এরকম বড় সাইজের আমও কিছু হয়তো আপনার ঝরে যাবে, সেটা স্বাভাবিক, সেটা ঝরেই যাবে, সেখানে করণীয় আসলে কিছুই নেই। যত যাই করুন আপনি সেগুলোকে সেভ করতে পারবেন না, বাট নর্মালি বাকি যে আমগুলো রয়েছে আপনারা এনজয় করতে পারবেন গাছ পাকা হওয়া পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে।
যদি ভিডিওটি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে ঘুরে আসবেন। আপনাদের জন্য 200+ ভিডিও রয়েছে আমার চ্যানেলে। কোনো না কোনো ভিডিও হয়তো বা আপনাদের উপকারে লেগে যাবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন। প্লাস সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন এবং ভিডিওটিতে লাইকও করে দিবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।